গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সানডে। তো আমরা ভাবলাম যে কী করবো, তো ওই জন্য আমি এখন স্টার্ট করছি মর্নিং ব্রেকফাস্ট দিয়ে। তো সানডে বাঙালিদের এখানে সবাই জানে লুচি তরকারি ফেমাস, আর আজকে সবাই ইন্ডিয়ান খাবার খাবে, বাড়িতে সবাই আছে। তো সেই জন্য আমি এখন লুচির তরকারি বানানো হচ্ছে আর লুচি বানাবো। আর দু তিনটে জিনিস দেখাবো, সেটা হচ্ছে চিকেন ঘি রোস্ট বানাবো আর একটা কারি এগ বানাবো, যেটা উইথ কারি পাতা। কিন্তু ওই এগটা একটু আলাদা, মশালা এগ বলে, মশালা কারি এগ। তো একদম ড্রাই হয় আর কারি পাতা দিয়ে, তো আপনাদের সবার মনে হয় ভালো লাগবে। তো আমি একটার পর একটা বানাবো, তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। চিকেন ঘি রোস্ট আর এগ মশালা কারি, ওটাও তো লাঞ্চের জন্যে। আর এই এখন আমাদের শুরু হয়ে গেছে যে ব্রেকফাস্টের মেনু। আর তার সাথে ডেজার্ট না হলে কি হয়, সকালবেলা সানডে, সেই জন্যে জিলিপি, বাঙালিদের ফেভারিট মর্নিং জিলিপি, সেটা তো থাকবে। তো এখন আমি বানাচ্ছি নর্মালি আলুর তরকারি আর লুচি, সেটা তো আপনারা সবাই জানেন। এটা জাস্ট নর্মাল ইয়েতে ঘিয়ের মধ্যে কালো জিরে, লঙ্কা, টমেটো দিয়ে আর আলুটাকে ফ্রাই করে আমি একটা আলুর তরকারি বানাচ্ছি। একটু নুন চিনি দেবো বাস, আর জল দেবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু ডেকে রেখেছি এটাকে করার জন্য। এটা আমরা একটা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধটা হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু চিনি দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর নুনটাও একবার চেক করে নেবো কীরকম হচ্ছে। এবার চলুন আমরা লুচির জন্য তৈরি করি। লুচির জন্য আমি ময়দা অলরেডি মেখে রেখেছি, ময়দা অলরেডি মাখা আছে। তরকারিটা হলে, কারণ লুচিটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, ওই জন্যে আমি তরকারিটা করে তারপরে আমি লুচিটার জন্য আমি স্টার্ট করব। এবার আমরা এটা হয়ে গেলে তারপরে আমি চিকেনটাকে, আমি ফ্রিজে ছিল তো ওটাকে বের করে আমি চিকেনটাকে আমি এখন করতে দিয়েছি, যাতে ডিফ্রস্ট হয়। তাহলে কি আমি ওটা একটু ছেড়ে গেলে আমি ওটাকে কেটে তারপরে আমরা ম্যারিনেশনের ওগুলো স্টার্ট করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিনি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু জলটাকে করে তারপরে আমরা বন্ধ করে দেবো। ওকে, আমাদের আলু তরকারি হয়ে গেছে, আমরা সাইডে রেখে দিয়েছি। এবার আমরা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, লুচিগুলোকে এবার এক এক করে ভাজবো বলে। অলমোস্ট আমাদের ব্রেকফাস্ট রেডি, শুধু লুচিগুলো ভেজে আমরা খেতে দেবো এবার। সানডে আপনারা জানেন যে বাঙালিরা একটু লুচি খেতে ভালোবাসে। লুচিটা একটু হাই ফ্লেম করে নিলাম, যাতে লুচিগুলো বেশ ভালোই ফুলছে। আমি ভাবিনি যে এইরকম হবে, ভালোই ফুলছে আপাতত। এতে এবার আমি তুলে নেব। দেখুন ভালোই ফুলেছে, এক এক করে আমি লুচিগুলোকে ভেজে নেব। আসলে আমাদের বাড়িতে একটা হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি ঘুমায়, তো ঘুম থেকে ওঠে খুব তাড়াতাড়ি, অ্যারাউন্ড 5টার মধ্যে উঠে যায়, 5টা 6টার মধ্যে। অভিরূপটা আরও আগে ওঠে, আমি উঠি তাও 5টা, মা ওঠে 6টার মধ্যে। তো সেই জন্যে ব্রেকফাস্টটা 8টার মধ্যে আমরা চেষ্টা করি যে দিয়ে দেওয়ার। আর আমার মেয়েও উঠে যায় 5:30 6টার মধ্যে। ব্রেকফাস্টটা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি। বেশ সকালবেলাটা তাড়াতাড়ি ঘুমালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, আর উঠতে আমাদের সুবিধা হয়। সকালবেলাটা যদি আমরা তাড়াতাড়ি শুরু করি, তাহলে কী হয়, আমাদের টাইমটা অনেকটা পাওয়া যায়। যেমন সবাই স্কুল, অফিস, কাজে সবাই বেরোনো, তো তার আগে আমরা অনেকটা টাইম পাই চা খেয়ে একটু টাইম স্পেন্ড করা। তারপরে তো সবাই সবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। জানি সানডেটাও সবাই ভাবে যে ঘুমালে ভালো হয়। সানডেটাতেও আমরা মনে করি কি, যেহেতু সেদিন খালি, তো তাড়াতাড়ি আমরা টাইম উঠে একসাথে তারপরে সবাই
অনেক ভিয়েনা সুইমিং আছে, জুম্বা ক্লাস আছে, আরও অনেক অ্যাক্টিভিটিসের জন্য ওর ডান্সের ক্লাস আছে, পেন্টিং আছে। তো সব কিছু মিলিয়ে এত সবাই এনগেজ, তো টাইম একসাথে স্পেন্ড করা সেরকমভাবে হয় না, স্পেশালি মর্নিং টি আর তার সাথে একটু আড্ডা ওইগুলো হয়, আর ব্রেকফাস্টের সময়ও। তো সেই জন্য আমরা চেষ্টা করি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে একটু বেশি করে টাইম স্পেন্ড করে। তারপরে তো সবাই কাজে ব্যস্ত, কিছু না কিছু লেগেই আছে, আর বাড়ির কাজ তো রয়েছেই সবার, এই সব মিলিয়েই চলছে। এবার আমার অলমোস্ট তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্টটা বানানোর ছিল, কিন্তু সব তরকারি কেটে করতে গিয়ে একটু টাইম লেগে গেল আজকে। তাও এখন জাস্ট 8 o'clock হয়েছে, আমি 8:30 আগেই আমি ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারবো সবাইকে। তরকারিও হয়ে গেছে, আর জিলিপিটা তো আসছে, অর্ডার করেছি। জিলিপিটা তো আর বাড়িতে বানানো হয়নি, অর্ডার করা হয়েছে। এই জিলিপিটা অর্ডার করেছি, আসছে। আমার মা, দিদা, আমার অভিরূপের মা, তো সবাই খুব ভালো রান্না করে, আর তাদের থেকেই শেখা আমার যারা রান্না করা মোটামুটি তারাই আমার ইন্সপিরেশন বলতে পারে। আর তারপরে কিছু এক্সপেরিমেন্ট করি, আর যা খাই আমরা বাইরে, সে যেরকমই কুজিন হোক, যেটা খাচ্ছি সেটাকেই আবার আমরা এক্সপেরিমেন্ট করি বাড়িতে বানানো, রেপ্লিকেট করা। ওরকম হয়তো খুব একদম টেস্ট হয় না, এক দুটো হয়, আবার এক দুটো হয় না, তো সেগুলোই বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর অভিরূপ খুব দু রকমই খেতে ভালোবাসে, কন্টিনেন্টালও ভালোবাসে আর ইন্ডিয়ান ফুডও ভালোবাসে খেতে, না ভালোবাসে। কিন্তু তাই বলে রোজ যে ইন্ডিয়ান খাবে সেরকম না, রোজ যে কন্টিনেন্টাল খাবে ওরকম না, আমাকে চেঞ্জ করে করে দিতে হয়। তো সেই জন্যে আমরা অনেক কিছু রকম, স্পেশালি যখন ভিয়েনা হয় তার আগে আমরা খুব আমার সুশি আর খেতে, তো অভিরূপ আমাকে মাঝে মাঝেই জাপানিজ রেস্টুরেন্টে আমরা খেতে যেতাম। তো সুশিটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো জাপানিজ খাবার খেতে, এই যে ভিয়েনা এখন এসে গেছে, ভিয়েনা এখন ম্যাজিক দেখাতে যাচ্ছে, কিন্তু আমার এখন একদম হয়ে গেছে, তো গরম হয়ে গেছে বলে আমি আর ওইদিকে তাকাতে পারছি না। তো এত আমাকে জাপানিজ খাইয়েছে, এখন তো ভিয়েনা হওয়ার পরে ভিয়েনা নিজেও চপস্টিক দিয়ে এমনভাবে খাওয়া শুরু করে যে ভিয়েনা এখন নিজেই সুশিও খেতে খুব ভালোবাসে, আর চপস্টিক দিয়ে খেতে খুব ভালো পায়। আপনাদেরকে শেয়ার করবো ভিয়েনা চপস্টিক দিয়ে খাওয়া, এমনকি রাইস থেকে আরম্ভ করে সবই খেতে পারে। তো আমি বলছি বোধহয় আমরা এত জাপানিজ ফুড খেয়েছিল যখন আমার পেটের ভেতরে ছিল, যে ওই জাপানিজ হয়ে গেছে, যে চপস্টিক দিয়েও খেতে কোনো অসুবিধা হয় না। তো আমাদের আপাতত লুচি বানানো তো হয়ে আসছে অলমোস্ট, এবার আমরা সবাইকে সার্ভ করবো। এটাও এসে গেছে, জিলিপিটা। এবার আমি দুপুরে যে লাঞ্চ বানাবো, চিকেন ঘি রোস্ট আর এগ মশালা কারি, সেটা আপনাদেরকে দেখাবো। ওটার জন্য প্রিপারেশন করব, আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। এবার আমি গ্যাস বন্ধ করলাম, ওদেরকে এখন খেতে দেবো, খেতে দিয়ে আমরা আবার আসবো চিকেন ঘি রোস্ট আর এগ মশালা কারি নিয়ে। যে রেডি হয়ে গেছে, এবার খেতে দিচ্ছি, জিলিপিটা দেবো।